এই ডিসপ্লেটা দেখে কি আপনার মনে হচ্ছে যে এটা মাত্র ১৯,০০০ টাকার ফোনের একটি ডিসপ্লে? Infinix এর এই Hot 60 Pro ফোনটা নিয়ে অনেকদিন ধরেই আমার রিভিউ করার ইচ্ছে ছিল। কারণ মাত্র ১৯,০০০ টাকায় অফিসিয়াল মার্কেটে নতুন ডিভাইস হিসেবে এই ফোনটাতে বেশ ভালো, ভালো কিছু স্পেসিফিকেশনস দেওয়া হয়েছে। অনেক সময় আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে যে, "ভাইয়া ২০,০০০ টাকা বাজেটের নতুন কি ফোন কেনা যায়?" তখন আমরা বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। কারণ আল্টিমেটলি অনেকদিন ধরে ব্যবহার করা যাবে এরকম কি ফোন মানুষকে সাজেস্ট করা যায়, তা সত্যিই কিন্তু বেশ চিন্তার একটা ব্যাপার। এই চিন্তাটাই হয়তো এখন আর আমাদের করতে হবে না। কারণ এখন আমরা ইজিলি মানুষকে সাজেস্ট করতে পারবো Infinix এর এই Hot 60 Pro ফোনটা। সিরিয়াসলি ১৯,০০০ টাকা বাজেটে এই ফোনের যে আল্ট্রা স্লিম ডিজাইন, যেখানে সামনের দিকের ডিসপ্লেটাও একদমই বেজেল লেস বলা যায়, যেটা আবার 144 হার্টজ এর এবং চার্জও বেশ ভালো থাকে। এমনকি চিপসেটটাও মোটামুটি এই বাজেটের মধ্যে বেশ ভালোই বলা যায়। আমাদের আজকের এই ভিডিওটি Infinix এর সাথে একটি কোলাবোরেটেড ভিডিও। Infinix এই ফোনটি আমাদেরকে পাঠিয়েছে প্রায় ১০ দিন আগে। এই ১০ দিন আমরা এই ফোনটিকে ব্যবহার করেছি এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আমাদের এই ১০ দিনের ব্যবহার করার অভিজ্ঞতাটা শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে ১৯,০০০ টাকা বাজেট থাকলে Infinix এর এই Hot 60 Pro ফোনটা আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। ফোনের বক্সটি খোলার সাথে, সাথে আপনি পেয়ে যাবেন Infinix এর এই Hot 60 Pro ফোনটি। তার সাথে আপনি পেয়ে যাবেন একটি প্লাস্টিকের কেস এবং আপনি অবশ্যই একটি ১২ মাসের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন, যেটা হচ্ছে এটা। ১২ মাসের মধ্যে আপনার ফোনে যদি কোন প্রকার কোন প্রবলেম হয় তাহলে কিন্তু Infinix সেটা আপনাকে রিপেয়ার করে দিবে। এর পাশাপাশি এই বক্সে আপনি পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার এই ফোনটাকে চার্জ করার জন্য। একদম শুরুতে এই ফোনটা আমরা যখন হাতে নিয়েছি আমাদের কাছে এই ডিজাইনটা সত্যিই অনেক ভালো লেগেছে। কারণ এটা একদমই স্লিম একটা ডিজাইন। মাত্র 6.6 মিলিমিটার ডিজাইনে এই ফোনটিকে তৈরি করা হয়েছে। যেখানে ফ্রন্ট এবং ব্যাক সাইডটা একদমই ফ্ল্যাট বলা যায় এবং এই ফোনটার নিচের দিকে যদি আপনারা দেখেন দেখবেন যে এখানে USB-C পোর্ট আছে। তার পাশে কিন্তু হেডফোন পোর্টও আছে এবং ডান দিকে রয়েছে স্পিকার সেকশন। স্পিকার ২ টা ব্যবহার করা হয়েছে। উপরের দিকে একটা আছে এবং নিচের দিকে আরেকটা আছে। আর ডান দিকে আপনারা দেখতে পাবেন যে একটি সবুজ কালারের বাটন দেয়া হয়েছে এই ফোনটাতে, যেটা হচ্ছে একটা AI বাটন এবং তার উপরে আছে একটি পাওয়ার বাটন এবং ভলিউম রকার এবং এই ফোনটির লেফট সাইডে খেয়াল করলে উপরের দিকে আপনি দেখবেন যে এখানে একটি সিম ট্রে আছে। এই সিম ট্রেতে আপনি একটি এক্সট্রা SD কার্ড ইউজ করতে পারবেন এবং ২ টা ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন। এই ফোনটির ডিসপ্লেটা দেখলেই আপনি অবাক হয়ে যাবেন। কারণ মাত্র ১৯,০০০ টাকার ফোনে এত কম বেজেলের ডিসপ্লে সত্যিই প্রশংসনীয় একটা ব্যাপার বলতেই হবে। তার উপরে এই ডিসপ্লেটি কিন্তু একটি AMOLED 144 হার্টজ এর ডিসপ্লে, যা ম্যাক্সিমাম ব্রাইটনেস জেনারেট করতে পারে ৪৫০০ নিটস পর্যন্ত। এর মানে আপনি বাইরেও যখন এই ফোনটি নিয়ে যাবেন, এক্সট্রিম সানলাইটের নিচেও এই ফোনটি আপনাকে যথার্থ ব্রাইটনেস প্রোভাইড করতে পারবে। ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 7i আর এই সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ডে তৈরি। এর পেছনের সাইডটাও কিন্তু প্লাস্টিক এবং এর যে সাইড ফ্রেমিংটা আছে এটাও কিন্তু প্লাস্টিকের তৈরি। 6.78 ইঞ্চের এই অ্যামোলেড ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও ছিল প্রায় 90% এর কাছাকাছি। আর এই ডিসপ্লেটির রেজোলিউশন ছিল 1224x2720 পিক্সেলস এবং পিপিআই ডেনসিটি ক্লোজ টু 440। সত্যি কথা বলতে এই ডিসপ্লেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লের প্রত্যেকটি কালার খুবই অ্যাকুরেট ছিল। আমরা যখন ইউটিউবে ভিডিও কন্টেন্ট দেখেছি এবং ফুল এইচডিতে আমরা যখন কন্টেন্ট গুলো দেখেছি, সত্যিই এই কন্টেন্ট গুলো দেখার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। অন টপ অফ অ্যান্ড্রয়েড 15 এই ফোনটিতে আছে XOS 15.1, যেটা আপনারা জানেন যে Infinix এর একটি অপারেটিং সিস্টেম। অনেকেরই হয়তো অভিযোগ থাকতে পারে এই অপারেটিং সিস্টেমটা নিয়ে, তবে আপনাকে কিন্তু অবশ্যই ভাবতে হবে যে আমরা এখানে অফিসিয়াল মার্কেটে ১৯,০০০ টাকার একটা ফোন নিয়ে আলোচনা করছি। সেই হিসেবে কিন্তু XOS এর এই অপারেটিং সিস্টেমটা আমি বলব যথেষ্ট ভালো। কারণ আপনি এই বাজেটে অন্য যেকোনো ফোন যখন অপারেট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে দিস ফোন উইল গো ওয়ে অ্যাহেড দ্যান আদার ফোনস ইন দ্য মার্কেট। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটাকে আমাদের যথেষ্ট ভালো মনে হয়েছে। কারণ নরমালি আমরা যখন এই ফোনটাকে ব্যবহার করেছি আমরা দেখেছি যে কোনো প্রকার কোনো ল্যাগ আমরা পাইনি। আর টাচ রেসপন্সিভনেস খুবই দারুণ ছিল। আমরা যখনই কোনো কিছু খুব ফাস্ট অপারেট করার ট্রাই করছিলাম, খুব ভালোভাবে এই ফোনটি কিন্তু করতে পারছিল। কাগজে কলমে হয়তো মিডিয়াটেকের Helio G200 এর এই 6 ন্যানোমিটার চিপসেটটা আমাদের অনেকেরই পছন্দ হবে না। তবে এই ফোনটিতে কিন্তু আমরা বেশ ভালোভাবেই পারফর্ম করতে দেখছি এই চিপসেটটাকে। সবচেয়ে ভালো ব্যাপার, Infinix তাদের এই অপারেটিং সিস্টেমের সাথে চিপসেটটাকে খুব ভালোভাবে কম্বাইন করেছে। প্রপার অপটিমাইজেশনের কারণে এখানে আমরা এই ফোনটাতে বেশ ভালো পারফরম্যান্স পাচ্ছি এই চিপসেটটা থেকে। আর র‍্যাম হিসেবে এই ফোনটাতে আছে 8GB র‍্যাম, যা আমাদের কাছে যথেষ্ট মনে হয়েছে এই ফোনটাতে। তবে হয়তো 12GB র‍্যামের একটি ভ্যারিয়েন্ট যদি থাকতো সেক্ষেত্রে হয়তো আমরা যারা কনজিউমার আছি তাদের জন্য হয়তো আরেকটা চয়েস থাকতে পারত। এবারে আসি ক্যামেরা নিয়ে কথা বলতে। Infinix এর এই Hot 60 Pro ফোনটিতে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর আছে, যেই ক্যামেরাটা দিয়ে আমরা 27 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারি এবং এর অ্যাপারচার হচ্ছে 1.6। ক্যামেরাটিতে ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। সাধারণত এই বাজেটে আমাদেরকে ক্যামেরাতেই সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করতে হয়, তবে থ্যাঙ্কস টু AI ক্যামেরা, কারণ
কারণ Infinix এর এই AI ক্যামেরা দিয়ে আপনি যখন কোনো ছবি তুলবেন, তোলার পরে যখন এই ছবিগুলো প্রসেস হওয়ার পরে কিন্তু আমরা বেশ ভালো একটি আউটকাম এই ফোনটির ক্যামেরা থেকে পেয়েছি। যেহেতু কম দামি ফোনের ক্যামেরা, তাই আমরা প্রপার লাইটে বিভিন্ন ছবি তোলার ট্রাই করেছি। আমরা চেষ্টা করেছি পর্যাপ্ত আলো যাতে প্রত্যেকটা ছবিতে আমরা দিতে পারি। যখনই আমরা পর্যাপ্ত আলো দিতে পেরেছি, তখনই আমরা দেখেছি যে এই ফোনটা দিয়ে আমরা ভালো রকমের একটা আউটকাম নিয়ে আসতে পেরেছি। এট লিস্ট আমি বলব যে এই ৳২০,০০০ অফিসিয়াল মার্কেটের যে ফোনগুলো আছে, সেই ফোনগুলোর কম্প্যারিজনে। অনেকের কাছে হয়তো এই কালারগুলো অ্যাকুরেট নাও মনে হতে পারে। কিছু জায়গায় হয়তো আপনার কাছে স্যাচুরেটেড বা কন্ট্রাস্ট একটু বেশি মনে হতে পারে এই ছবিগুলোতে। তবে আমাদেরকে বাজেটের কথাও চিন্তা করতে হবে। মাত্র ৳১৯,০০০ বাজেটে একটি ফোন থেকে এত বেশি কিছু আশা করাটা আসলে আমার মনে হয় ঠিক হচ্ছে না। এই ফোনটাতে কিন্তু একটা সেলফি ক্যামেরাও আছে, যা ১৩ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি 24 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন এবং এর অ্যাপারচার হচ্ছে 2.2। এই সেলফি ক্যামেরাটা দিয়েও আমরা যখন ছবি তুলেছি, আমরা বেশ ভালো ছবি এই ফ্রন্ট ক্যামেরা থেকে পেয়েছি। এই ফোনটিতে যে স্পিকার ব্যবহার করা হয়েছে, তা কিন্তু যথেষ্ট লাউড এবং ক্লিয়ার সাউন্ড জেনারেট করতে পারে। তবে একদম এক্সট্রিম ভলিউম দিয়ে দিলে কিছুটা ডিস্টর্টেড সাউন্ড আসে, তাই আমি বলব যে কিছুটা কমিয়ে রাখাই হয়তো ভালো হবে। Infinix এর এই ফোনটিতে ব্যাটারি হিসাবে আছে ৫,১৬০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেটা চার্জ করার জন্য এর বক্সে আসে একটি 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি ২২ মিনিটে ৫০% চার্জ করতে পারবেন আপনার ফোনটা। আমাদের স্টুডিওতে এই ফোনটি ফুল চার্জ করতে আমাদের প্রায় ৫৫ মিনিটের মতো সময় লেগেছিল। আর এক চার্জ থেকে এই ফোনটিকে সারা দিনের জন্য ব্যবহার করা যায়, কারণ এই ফোনটা থেকে প্রায় ৭ ঘন্টার মতো অন স্ক্রিন টাইম এভারেজে আমরা পেয়েছি। বিশেষ করে আমি বলব, এত স্লিম ফর্ম ফ্যাক্টরে একটা ফোন যখন Infinix বানিয়েছে, সেখানে তারা ৫,১৬০ মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি যখন দিয়েছে, তা সত্যিই আমাকে অনেক অবাক করেছে। কারণ স্বাভাবিকভাবে স্লিম ফর্ম ফ্যাক্টরের ফোনগুলোতে ব্যাটারি খুব বেশি একটা দেখা যায় না, বা আমরা ভাবি যে হয়তো কম হবে। বাট এক্ষেত্রে কিন্তু Infinix আমাদেরকে একদমই হতাশ করেনি। ভিডিওর একদম পরিশেষে আমি কিছু কথা বলতে চাই। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে Infinix বাংলাদেশের মার্কেটে ভালো কিছু করার চেষ্টা করছে। অতীতের ব্যাপারগুলো বাদ দিয়ে যদি বর্তমানে আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে বাজেট সেগমেন্টে Infinix ভালো, ভালো ফোন অফার করছে আমাদের অফিসিয়াল মার্কেটগুলোতে। বিশেষ করে ঢাকার বাইরে আমাদের মফস্বল শহরগুলোতে কিন্তু অধিকাংশ মানুষ ফোন কিনতে গেলে অফিসিয়াল ফোনগুলোই সবচেয়ে বেশি কেনে। আর সেই সময় অফিসিয়াল মার্কেট থেকে নতুন ফোন কিনতে গেলে কিন্তু আমরা অনেক টাকা খরচ করে ভালো ফোন কিনতে পারি না। সেই দিক থেকে মাত্র ৳১৯,০০০ বাজেটে Infinix এর এই ফোনটি আমি মানুষকে রেকমেন্ড করতে পারি। প্রথম কারণ, এর বিল্ড কোয়ালিটিটা দুর্দান্ত। এই ফোনটির ডিসপ্লেটাও বেশ ভালো, 144 হার্টজ এবং বেজেল খুবই কম। এর পাশাপাশি এই ফোনটিতে ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে এবং ক্যামেরাটাও আপনি যদি বাজারে থাকা অন্য ফোনের সাথে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে এই ক্যামেরাটা কোয়াইট বেটার দ্যান দোজ ফোনস ইন দ্য মার্কেট। আরেকটা স্পেশাল নোট, এই ফোনগুলো সাধারণত গেমারদের জন্য না। আপনারা জানেন যে গেমারদের জন্য একটু হাই কনফিগারেশন ফোনের প্রয়োজন হয়। তবে তারপরেও আমরা এই ফোনটাতে যখন গেম খেলেছি, নরমাল সেটিংস এ আমরা বেশ ভালোই গেমিং করতে পেরেছি এই ফোনটা থেকে। কাজেই কম বাজেটের মধ্যে যদি কেউ গেমিং ফোনের কথাও ভাবেন, সেক্ষেত্রেও মনে হয় আপনি এই ফোনটির কথা ভাবতে পারেন। এখন অনেকেই ভাবতে পারেন যে এই ফোনটি আমি এখন কিনলে আগামী কত বছর ব্যবহার করতে পারবো? Infinix বলেছে যে তারা এই ফোনটাতে আগামী ৫ বছরের সফটওয়্যার সাপোর্ট দেবে, যা সত্যিই দারুণ একটা ব্যাপার। যদি এরকম হয় যে Infinix আগামী ৫ বছর এই ফোনটাতে সফটওয়্যার সাপোর্ট দেয়, আর সেই সময় পর্যন্ত যদি এই ফোনটিকে আমরা ব্যবহার করতে পারি, তা সত্যিই দারুণ একটা ব্যাপার হবে Infinix এর জন্য এবং এর ইউজারদের জন্যেও। কারণ মাত্র ৳১৯,০০০ ফোন যদি ৫ বছর সফটওয়্যার আপডেট পাওয়া যায় এবং ৫ বছর ব্যবহার করা যায়, এর থেকে ভালো ব্যাপার আর কিছুই হতে পারে না। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই Infinix Hot 60 Pro নিয়ে করা সম্পূর্ণ রিভিউটি দেখার জন্য। আশা করছি এই রিভিউটি আপনাদের জন্য উপকারী ছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে Infinix Hot 60 Pro বাজেটের মধ্যে কেমন একটি ফোন হতে পারে। এই ফোনটি নিয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওতে যদি আমরা কোনো বিষয় মিস করে থাকি, তা অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিয়ে চেষ্টা করবেন আমার দর্শকদেরকে উপকৃত করার জন্য। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রিভিউ ভিডিওতে। আল্লাহ হাফেজ।